বিয়ে বাড়িতে বা অনুষ্ঠান বাড়িতে গিয়ে চানা মশলা তো আমরা সবাই খেয়ে থাকি, কিন্তু বাড়িতেই একেবারে বিয়ে বাড়ির স্টাইলের চানা মশলা কিভাবে তৈরি করা যায় সেটা কি জানো? খুব সহজে আর কয়েকটা ঘরোয়া উপকরণ দিয়েই আজকে এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো শুরু করা যাক। চানা মশলা বানানোর জন্য আগের দিন রাতেই আমি এরকম কাবলি চানা ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে নিয়েছি। এবার নিয়ে নেব একটা প্রেসার কুকার, আর তার মধ্যে এই চানাগুলো জল সমেত দিয়ে দেব। চানাগুলোর ওপর 1 কড় মতো জল থাকবে, সেই পরিমাণ জল দিতে হবে। এছাড়া এর মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা, কয়েকটা ছোট এলাচ, 2টো চেরা কাঁচা লঙ্কা, আর রঙের জন্য অল্প করে একটু হলুদ গুঁড়ো। প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে আমরা গ্যাসে বসিয়ে দেব, আর 4 থেকে 5টা সিটি দিয়ে ঢাকনা বন্ধ অবস্থায় রেখে দেব। এবার চলো একটা কড়াই নিয়ে নেওয়া যাক। কড়াইতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, আর তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে ফোড়নে আমি দিয়ে দিচ্ছি প্রথমে শুকনো লঙ্কা আর তারপর গোটা জিরে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা, আর তারপর সেটা একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজের রং গোলাপি থেকে সাদাটে হলেই এর মধ্যে আমরা দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দেওয়ার পর আমরা এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো কাঁচা লঙ্কার পেস্ট। চাইলে তোমরা শুকনো লঙ্কার ব্যবহারও করতে পারো। আর এরপর সমস্ত কিছুকে ভালো করে কষাতে হবে, যাতে কোনো কিছুর কাঁচা গন্ধ না থেকে যায়। দেখো মশলা মোটামুটি কষা হয়েছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, একটুখানি ধনের গুঁড়ো, আর রঙের জন্য দিয়ে দেবো পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সমস্ত মশলাকে একসাথে খুব ভালো করে কষাতে হবে। মশলা যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে, আর তেল ছাড়া পর্যন্ত মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। দেখো তেল কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছে। এই সময় আমরা দিয়ে দেবো একটুখানি ফ্যাটানো টক দই, আর টক দইটাকেও মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে দেব। দই দিলে কিন্তু একটা আলাদা রিচনেস আসে। আর দেখো দই কিন্তু আমাদের ভালোভাবে মেশানো হয়ে গেছে। এরপর প্রেসার কুকারের ঢাকনাটা খুলে জল সমেত সমস্ত চানা মটরটা একবারে দিয়ে দিচ্ছি, আর ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। আলাদা করে কোনো জল অ্যাড করিনি, এভাবেই জলটা ভালো করে ফুটিয়ে নিলে মোটামুটি আমাদের চানা মশলা রেডি। আর তারপর আমি দিয়ে দিচ্ছি একটুখানি টমেটো কেচাপ, আর এরপর সমস্ত কিছু ঠিকভাবে ব্যালেন্স করার জন্য দিয়ে দেব অল্প করে একটু চিনি। ভালো করে একবার মিশিয়ে নেব। শেষে নামানোর আগে ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো। শুধু গরম মশলা গুঁড়ো কিন্তু দেবো না, এর সাথে দেব অল্প করে একটু কাসুরি মেথি, আর সব শেষে অ্যাড করব ওপর থেকে কুচনো ধনে পাতা। তাহলেই কিন্তু একদম বিয়েবাড়ির স্টাইলের চানা মশলা আমাদের তৈরি হয়ে যাবে। নামানোর আগে একবার সমস্তটা ভালো করে মিশিয়ে নেব, গরম মশলাটা তাহলে সব জায়গায় মিশে যাবে। আর এই গরম গরম চানা মশলার সাথে নান হোক বা রাধা পল্লবী বা রুমালি রুটি যাই হোক না কেন দারুণ লাগে খেতে। তাই ঝটপট বাড়িতে একবার ট্রাই করে দেখো, আশা করছি সবার অনেক প্রশংসা পাবে। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রেখো, যাতে নতুন ভিডিও আপলোড হলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। দেখা হবে একটা নতুন ভিডিওতে একটা নতুন রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।